আমাকে পারতে হবে, কি পারলাম আল্লাহ তুমি দেখো, কি পারলাম এরপর আল্লাহ তুমি সাহায্য করো। আল্লাহ সাহায্য ছাড়া কি পারবে কোনো কিছু করতে? আর তোমার আল্লাহ তোমার কাজ করতে। মল্লিক ভাই একটা প্রোগ্রামে আমাকে বলছিল, আমরা মাদারগঞ্জে আমার এলাকায় গেছি, যাওয়ার পর তো বৃষ্টি আসছে, অসংখ্য মানুষ সামনে বসে, সবাই মানুষ কিছু কিছু উঠা ধরছে। মল্লিক ভাই বলবেন যে এখানে অসংখ্য যাত্রা গান হয়েছে, আপনারা দেখছেন। আজকের সঙ্গীত সন্ধ্যা, আজকের নাটক এখানে হবে, বৃষ্টি হবে না, আল্লাহ বৃষ্টি নিয়ে যাবে, আল্লাহ রহমত দিবেন, আপনারা বসেন। আল্লাহ কি করতো? বৃষ্টি নাই। তার কনফিডেন্সটা কত শক্তিশালী ছিল, কিভাবে কথা বলে বলতেন বুঝতাম না। আল্লাহ কোথায় দিয়েছে বৃষ্টি? তিনি মনে আল্লাহর সাথে কথা বলতেছেন যে আল্লাহ তুমি এখানে দিবা, তা কাকে দিবা? তুমি যাত্রাপালা করে দিবা? তার ভেতরের আবেগ, ভেতরের যে অনুভূতি, এই জাগ্রত করছে অনুভূতি করে অসংখ্য মানুষ কেউ জমা ছিল। এরপর থেকে তারা বলতে বাধ্য হয়েছে ওই জায়গা যে আপনি কি দেখাবেন। একদম টানা 3 ঘন্টা 4 ঘন্টা প্রোগ্রাম চালাইছে। তার শক্তি ছিল, তার মাঝাজি শক্তি ছিল। দুনিয়ার কোনো জিনিস কিছু স্পর্শ করতেন, দেখতেন। প্রিয় ভাইরা আমার, এই লোকগুলো যেটা আমাদের সামনে রাহাবার হিসেবে আসছিল বিদায়, যারা ফাঁসির মঞ্চে গিয়েছে হাসতে হাসতে বলে যে দাঁড়ান, জল্লাদ যেতে পারে না, আরো দ্রুত দৌড়িয়ে গিয়ে ফাঁসির মঞ্চে নিচে বলে নিজে কাপড় দেন আমি করি। ওই সময় খেজুর খাওয়া খুব কষ্টের জিনিস। আব্দুল কাদের মোল্লা খেজুর খায়, খেজুর খাওয়া মানে হজম করে না, কিন্তু ভয়ে কিন্তু গলা শুকিয়ে যাওয়ার কথা। গলা শুকিয়ে গেলে খেজুর কখনো ঢুকবে না, খেজুরের মধ্যে পানি লাগে, পানি ছাড়া কিন্তু শুকনা খেজুর ঢুকে না। উনি শুকনা খেজুর খাইতেছে, আরো মানুষকে দিতেছে, খাচ্ছে, ওই সময় খাচ্ছে শুকনা খেজুর খাচ্ছে। কতটা ইমানের বলে বলিয়ান হলে একজন মানুষ এইভাবে শুকনা খেজুর খেতে খেতে সামনের দিকে আগে যায়। কাদের মোল্লা খাটা মানুষ, জল্লাদনে বড়, সে কিন্তু দাঁড়ান সাপ নাশো, আমি আল্লাহ সাক্ষী দিয়ে যাব। সবচেয়ে মহান যিনি, যারা সারা জীবন তাকে চাইলাম, তাকে তার সাথে আমি দেখা করবো, এখন দেরি করবো কেন? আসো আসো আসো। আগে আগে চলে গিয়েছেন বাইরা, গিয়ে বলতে করে ফেলি, আমি নিজে আপনি তুমি বসছি। এই দৃশ্য মানে যারা দেখছেন তারা আচরিত হয়ে গেছে, কি ইমান রে বাবা, এই কথাগুলো প্রচার করতে দেওয়া হয়। 4 দেয়ালের মধ্য থেকে দেখে দেওয়া হচ্ছে সেই লোকদের উত্তরসূরি বলতে তার মধ্যে অনেক বড় একটা স্বপ্ন জাগ্রত, একটা ফুলে উঠে যে আমাদের পূর্বসূরীরা কি ছিলেন, আমরা তাদের উত্তরসূরি। যদি সেখানে আমরা সেই জায়গায় গিয়ে আমরা কিছু পাবো, আমাদের অনাগ্রহ যদি কোনো কিছু চিন্তা করি, তাহলে কিন্তু আমাদের যে মিশন ভিশন আমাদের স্ট্র্যাটেজি সেগুলো ব্যাক করে দেবে। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে নাটক। নাটক কীভাবে করতে হবে কয়েকটা কথা বলবো। কথার মধ্য থেকে আপনারা একটু মেহরবানি করে এখানে যারা নোট করে নেবেন, নোট করতে গেলে সময় লাগবে, বেশিরভাগ শুনে নেবেন। আমি ইচ্ছা করি বিশাল মুখ ছিল ফিরে আসে আবার চিন্তা করেন কী করা যায়। ঘন্টা তো 1 ঘন্টা, আমি 1 ঘন্টার কথা বলতে পারি না। আমার বিষয়ে ঢুকতে একবার ভিতরে ঢুকলে আবার নাটকের ভিতরে ঢুকাই দিলে আবার লাল লাগবে না, আপনার কি আর চলবে। সাইকেল আছে না, পেডেল এরকম কিছুক্ষণ চালার পর তারা বন্ধ করে দিলে চলে যায়। ঠিক নাটকটা এমন একটা জিনিস মাথার মধ্যে ঢুকাই দেওয়া দেরি আছে, বলে আপনি ডাকবেন নাটক শুরু করতে, আর না ঢুকলে আপনাকে খালি খেলতেই হবে। আর যখন ঢুকে যাবে মাথার মধ্যে তখন আপনাকে ঠেলতে হবে না, আপনি ঠিক না। আমি আমার নাটক ছাড়তে পারি না, এমন ভাবে নাটক ঢুকতে আমি নাটক ছাড়তে পারি না। যারা শিল্পী গান গায়, গান ছাড়তে পারতেন, এর বউ সামনে কি বাচ্চার সামনে কি গান বই দিতে চায়, বেহলা আছে বললে সবাই পারে না, সে পারে, সে বলে ঠিক আছে আমি গাবো। অনেক লজ্জা করে না, আমার লজ্জা নাই তো। একটু বেহায়া বেশরম না হলে কাজটা করা যায় না। আমাকে সালাগাই দিতে বলতেছে, ঠিক আছে আমার সালাগাই দিতে, পাগলের ছবি অভিনয় করতে হবে। ভদ্রলোক
কি এটাকে সালাকাই দেবে? বলেন দেখি, সম্ভব সালাকাই দেয়া? এত বয়স্ক মানুষ খালি গায়ে হয়তো জামাত আসুন চাইতে এরকম পাগলামি করতেছে, পাগলের চরিত্র অভিনয় দিচ্ছে, করতেছে সেরকম আগাইতেছে, এরকম করতেছে, আবার ধুতি পরাচ্ছে, হিন্দু সাজতেছে। সম্ভব? ভদ্র কোনো মানুষ পারবে এটা? তাহলে প্রথম শর্ত হলো বেলাস, নির্লজ্জ, বেহায়া, বেশরম হচ্ছে এই অভিনেতা হওয়ার। এটা আমরা চাই বিরক্ত হন, চাই না এরকম হতে পারবেন একটু বেহায়া। প্রথমে একটু বেহায়া। অভিনয় মানে হচ্ছে যে সামনের দিকে নিয়ে যাও। অভিনয় মানে কি? খেয়াল করে দেখেন, জিজ্ঞেস করলে বলবেন অভিনয় মানে কি? সামনের দিকে অভিমুখে আর দিকে অভিনয়কে নিয়ে যাও, অভিনয়কে সামনের দিকে নিয়ে যাও। কোনো একটা গল্পকে, কোনো একটা কাহিনীকে আস্তে আস্তে সামনের দিকে নিয়ে যাওয়াকে এবং সেই কাহিনী সাধারণ কাহিনী, এর বিষয়বস্তু থাকে মানুষ, এর টোটাল বিষয়বস্তু মানুষের মধ্যে, মানুষের কাহিনী, গরুর কাহিনীর টাকার টাকা, একটা গরুর আত্মকাহিনী, গরুর কাহিনী কি হবে? সমস্ত কাহিনীগুলি আল্লাহ কেন মানুষের মধ্যে তৈরি করেছে, বানরের মতো করে তৈরি করে বানরের মতো করে কাহিনী তৈরি করছে পারবেন না। গরুর কোনো কাহিনী তিনি বলছেন, গরুর বাচ্চা যখন হয় তখন কাপড়ে তখন লাভ চলে যেতে পারে, কিছুক্ষণ করে দৌড় দেখে দুধ কোন জায়গায় আছে টার্গেট করে ফেলেছে। মানুষের বাচ্চা এটি সম্ভব না, একটা বছর লাগে তার হাঁটার, দাঁড়াতে নিজের পায়ে দাঁড়ানো, এবং তাকে নিজেই দাঁড়াইতে হয় না। সে কেঁদে কেঁদে চিল্লাইতেছে তখন পর্যন্ত দুধ খাওয়া, তারপর তাকে দুধ দেওয়া। মা যদি করুণা না করতো, এই জন্য রব্বির হামুমা কাবার উপায় নিসাকে আমরা করি, তাহলে কিন্তু দুধও পাই। দেখেন এই চরিত্রগুলি, এগুলির থেকে কিন্তু অভিনয়ের একটা ধারাবাহিকতা তৈরি হয়। আমি একটু লক্ষ্য করি যে এই নাটকটা করতে হলে, নাটকটার একটা নাটক করবো আমরা, নাটক নিয়ে তো কথা আমাদের, এটা নাটক করবো, নাটকের সংজ্ঞা, উপাত্ত, প্রত্যেকে আসছে, কিভাবে আসছে, এগুলো বলতে গেলে বিশাল বিস্তৃতি আমরা পাবে। 500 টাকা টিকিট না, 500 টাকা না, এর আগে ছিল এই যে ঘটনা করতেছে, মানে স্বাভাবিক যেগুলি হয় সেগুলি না, অথবা স্বাভাবিক কিন্তু যেগুলি একটু ব্যতিক্রমী চরিত্র হয়ে থাকে, এখানে কিছু ঘটনা ঘটে, ওইটা হয় না, যার মধ্যে কিছু ঘটনা ঘটে। আমি পানি খাই, ডেইলি পানি খাই, পানি খাই, পানি খাই, একদিন পানি খাই, এটা হচ্ছে না স্বাভাবিক। পানি খাচ্ছি, সবাই খায়, কিন্তু আমার খাওয়ার মতো হঠাৎ করে এর মধ্যে আবার পানি খাচ্ছে, ও খাচ্ছে, সেও খাচ্ছে, এর মধ্যে একটু বিষ মিশাই দিয়ে খাওয়াই দেবে। ঘটনাটা কি হইতো? পানি খাইলে নাটক হবে না, পানির মধ্যে আস্তে করে একটু দিয়ে একটু আস্তে করে বিষ মিশাই দেওয়ার মধ্যে খান। এবার পানিটা আগের মতো করে আপনি খাচ্ছেন, খাওয়ার পরে দেখবেন এই কাপাকাপি শুরু হয়েছে, কি হচ্ছে? নাটক শুরু হয়ে গেল। খাইলো কি খাইলো না, আবার পানি খাইলে, এবার খাইলো, এবার খাইতেছি, হ্যাঁ খাবে না, তুমি খাবে না, ওটা থেমে গেল। এই যে ঘটনা, এটা হচ্ছে নাটক। ঘটনা বুঝতে পারছেন বিষয়টা? মানুষ যেটা দেখবে, আকর্ষণ তৈরি করবে, কিছু একটা বেকার ধরনের জিনিস আছে। প্লটটা সোজা না গিয়ে দেবে, একে বেঁকে গেছে। আমি সরাসরি হাঁটতে পারি, এরকম হাঁটতে পারি, আইডিয়া দিতে পারি, গেলে কিছু হবে না। এরকম সবাই যায়, প্রতিদিনই যায়, বাস হেঁটে সবাই যায়, কিন্তু একটা বাস ঠাস করে অ্যাক্সিডেন্ট হয়েছে অনেক। ওটা হচ্ছে কি? প্রতিদিনের মতো বাস যায়, একটা ঠাস করে পড়ে গেছে, কিছু মানুষ কায় করতেছে, চিল্লাইতেছে, কি হয়েছে ঘটনাটা? এটা হচ্ছে নাটক। কিছুক্ষণ আগে বাসের মধ্যে বসে চিন্তা করেছি, আহা, তার হয়তো কাছের লোকজন, হ্যাঁ আসতেছি, আম্মা কি রান্না করছো আজকে? হ্যাঁ ঠিক আছে, এই কথা বলতে বলতে ঠাস করে আঘাত দিল। আঘাত যাওয়ার পর সঙ্গে সঙ্গে কাপাকাপি শুরু হয়ে গেল, নাটক শুরু হলো। ওখান থেকে আমার নাটকের প্লট, এটাকে বলা হয় নাটকের প্লট, প্লট অফ এরিয়া তৈরি হয়ে গেল। এরপরে নামলাম নাগাবে, হঠাৎ করে একজন কন্ডাক্টর আসলো, সন্ধ্যামানটা কন্ডাক্টর, এই বালাঘাটে টিকিট কোথায় আপনার? এই যে নাটক শুরু হয়ে যায়। গতানুগতিক এগুলি হয়। যদি ভাইয়ের মতো বলে দিতাম যে আমি উঠলাম, টিকিট করলাম, বাসের মতো উঠলাম, বসলাম, আস্তে করে নামাই দিল, আমি না চলে গেলাম, নাটক হবে না। এবার খামাস করতে ক্রাক ক্রাক কাজে এটা নাটক। ড্রাইভার হঠাৎ করে কি হয়েছে ভাই? না ভাই চলে না, নামেন আপনারা সবাই, চাক্কা বাঞ্চার এই শুরু হইল নাটক। সব
সবাই নামলো ড্রাইভার কি বলতো না এই যে কি বলতে কথাগুলো ট্রেনে আসে হ্যাঁ ড্রাইভার কোনো ড্রাইভার এই বাস সব সময় দেখি একটা ওই ঝামেলা করবে ওই দেখো একটা মাথা ধরে ওই লোক কোনো কিছু এগুলো আসলে ভাই সময়ের দাম না আরেকজন বলতো ভাই ভালো হয়েছে আমি একটু কষ্ট করে আসি ঠিক আছে ওর কাছে খুব ভালো লাগতেছে যে অনেকক্ষণ আটকে রাখছিলাম ভাই এই সার্সে আমি একটু ছেড়ে আসছি হ্যাঁ আরেকজন বলছে ওরে পাংখার টাইম হয়েছে রে আরেকজন একটু তোমার মধ্যে তো ওদের কাছে কিন্তু ভালো হয়েছে এই যে ঘটনাগুলি ঘটতেছে একটা আমি ক্লিয়ার হয়ে যাওয়ার বিষয়টা নাটক তাহলে ঠিকঠাক করতে হবে এখন যখন লিখবেন নাটক তখন আপনি নর্মাল দৃষ্টিতে লিখবেন চালটা পাতার কাজ দেখে আমি বুঝেছি শিল্পীর যে কে আপনিও ফুল দেখেন আলিমও ফুল দেখে মেজর ডালিমও ফুল দেখে কোপাতো ফুল দেখে কিন্তু আমাদের গোলাম মোহাম্মদ যে ফুলটা দেখে যে পাতাটা দেখে সে পাতার মধ্যে অনেক কিছু আমি খুঁজে পাই সেখানে সাধারণ মানুষ অসংখ্য মানুষ ফুল দেখে যাবো ও ফুল কাজ করে সিরে করে বন্ধ ভালো দিয়ে ফেলায় শেষ ও ফুল কি করবো সে দেখতেছি কিন্তু কবি যে ফুলটা দেখবে সেটা কিন্তু মেলে দেখবে ফুল কত সুন্দর এই গ্রামটি মনে হয় সুরা শাকে হ্যান এই ঘটনা এড়েছে না হেঁটে গেলে হঠাৎ করে পায়ের মধ্যে ব্যথা রক্তটা করে দিয়েছিল নাটক শুরু হলো না এই তুই কিসে বললে কেন শুরু হলো না ঘটনা শুরু হইল না হাঁটি পিছে বললো কেন নর্মাল হাঁটি যেতেন না হইতো না হঠাৎ করে একটা পা বাবারে 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 কি হলো এই শুরু হলো না ঘটনা বুঝতে পারছেন একটা অঘটন ঘটাইতে হবে একটা অঘটন ঘটাইতে হবে বাংলাদেশে স্বাভাবিকভাবে চলতেছে নাটক না জুলাই বিপ্লব হচ্ছে এটা কি এখন না আবু সাইদ বুকে রক্ত দিছে এটা কি নাটক স্বাভাবিকভাবে কলেজে গেছে আসছে এবং হাজার হাজার লক্ষ লক্ষ লোক কলেজে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে বেরোচ্ছে কিন্তু জুলাই বিপ্লবের সময় যে লোকগুলো বেরিয়েছিল যেভাবে কলেজ করছে ক্যাম্পাস করছে দৌড়ের স্বাধীনতা করছে যেভাবে নামছে পুলিশের সামনে দাঁড়াইছে কলেজের ব্যাগ ফেলে দিয়ে সেটা হচ্ছে কি খেয়াল করতে হবে যে নাটকের সংজ্ঞাটা এইভাবে আপনি এর মধ্যে থেকে কিছু জিনিস দিল এর মধ্যে থেকে কিছু জিনিস দিল তাহলে কি পেলাম একটা প্লট নাটকের প্রথম নাম কি এটা প্লট এটাকে কি বলা আমরা এটাকে প্লট প্লট অফ বিন্যাস এটাকে হ্যাঁ প্লট অফ এরিয়া বলা নাটক ছোট প্লট অফ এরিয়া এরিয়া থাকবে এই বাউন্ডারির মধ্যে প্লটটা সাজানো থাকবে এটা একটা প্লট পেলাম এবার কি হলো এই প্লটটাকে সাজাতে গিয়ে এই প্লটটাকে সাজাতে গিয়ে এর মধ্যে যে একটা জুলাই বিপ্লব একটা ধারণ করলাম এর মধ্যে সাজাতে গিয়ে কিছু জিনিস আমাদের এখানে একত্রিত করতে হবে ওগুলো কি ওগুলো কি করতে হবে আমাদের চরিত্রিত হবে সবাই একটু দাঁড়াবেন একটু দাঁড়ান আমার পাশে খাতা মতো না রাখি বসে দেখি সবাই একটু আবার একটু দাঁড়ান আবার একটু বসে এরপরে কিন্তু নর্মাল করে বসে হবে এই নর্মাল স্বাভাবিক বলছেন অস্বাভাবিক এইগুলো দেখবেন যে একটু অন্য ভিন্ন ধর্মী বসা আমরা মুরব্বীর মানুষ হিসেবে পারতেছি না তাহলে আমাদের নাটকের থিয়েটারের গুলো আমার ঠিকলে হইতো তাহলে এখানে শুরু হয়ে যেত আমি এই জন্য আরম্ভ করছি অন্যভাবে ঠিক আছে যাই হোক তাহলে কি হলো এই বাকি লোকগুলো কি হলো এর সাথে এটা কি অঙ্ক দিয়ে এটা হচ্ছে অঙ্কর কাজ মানে কথা বলে তোমাকে মেরে ফেলবো তুমি আমার সাথে এসে বলতে পারি তো আমি হাসিয়েও অঙ্কের সাথে আমার কথা তো চলে যাও এই যে বলতেছি আমি এটা কি আর এটা কি আঙ্গিক তাহলে আঙ্গিক আর পাচিক দুইটা লাগে এটাকে নৃত্য বলা হয় আমি কথা না বলতে পারি এরকম আমার আজকে এর নাম আঙ্গুল নাম চলে তো পারতাম সব আমার আজকে কেন পছন্দ হচ্ছে অঙ্ক না
কিন্তু আকর্ষণে করার জন্য আমি কি করি আপনাদের এখানে যারা এসছেন কাঁপে 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 অনেকক্ষণের মতো হাতও কাঁপে পাও কাঁপে শরীরও কাঁপে তবে কি হয় জিনিসটা খুব শ্রুতিমূলক আমাকে আমাকে দেখতে পাচ্ছে আমি আজকে দরকার ছিল দাঁড়ানো চুপ করে আরেকটা কথা বলবে না দরকার ছিল বলি একটা কথা বলবেন না একদম চুপ একদম এরকম একদম চুপ একটা কথা বলবেন অঙ্গ এবং হাতের দুটো ব্যবহার লাগে এরকম মাঝিক দিলেই হবে আবার শুধুমাত্র মুখ বন্ধ করে বুঝলো কিছু মানুষ তাহলে অঙ্গ দিয়ে জিনিসটা করলে কি হবে আবার মুখ দিয়ে করলে টানা দিলে হবে না অঙ্গ এবং মুখ দুটোকে একসাথে চালনা করতে হবে একটা থাপ্পড় মারবে ঠিক আছে ইচ্ছে করতে বলে দেন ইচ্ছে করতে তো টুটি ধরে হবে আমি যদি বলে যাবে এটা যাবে মজাও লাগবে তাহলে কি করতে হবে দুটোকে একসাথে ইচ্ছে করছে কিছু জিনিস লাগে এটা কি এগুলো কি বলা হয় একটা দরকার আছে কিনা প্রাণবন্ত অভিনয় লাগলো একটা তারপর কি আহার্জিক 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 মানে কি সহজ আমি সহজ আহরণ থেকে আহরণ করা আহরণ করা আহরণ করা আহার্জিক মানে কি আহরণ করা দেখে না দেখে এক গ্লাস পানি খাবো এক গ্লাস পানি খাবো হাত দিয়ে খাওয়া যাবে তখন কি করতে হবে আমি এক গ্লাস পানি খেতে যাচ্ছি উফ বড় পিপাসা এই নিলেন খুললে কি নিলেন নেওয়ার পর আপনারা খাবেন আর গর্ব করে খেলে নেবেন আহার্জিক করা আমি এরপরে লিখে দিচ্ছি একটি আমি লিখে দিচ্ছি আপনাকে ঠিক আছে যান আপনি লিখে এটা কি এই উপকরণের ব্যবহার যেগুলো নিয়ে আপনি এই শার্ট গায়ে দিচ্ছেন এগুলো আহার্জিক খালি কথা হয়তো হয়তো ঘটনা কোনো কিছু গায়ে আসলেন এটা ভালো অভিনয় দেখার জন্য কোনো কিছু একদম হয়ে আসছে আগুবাজি হয়ে আসছে অঙ্গ বচন সব ঠিক আছে কিন্তু ড্রেস নাই ড্রেস মানে বুঝাচ্ছি এরকম যেন বৃদ্ধ হচ্ছে তোর কি লাগবে দাড়ি লাগবে গেটআপ লাগবে তোর কি মেকআপ দিতে হচ্ছে এগুলো কি বলা হয় আহার্জিক এটা চশমা লাগালে ঘোরার জন্য আচ্ছা দিলে না এগুলো কি বলা তারপরে সেটা আলাদা ঘটনা সেটা আহার্জিক তারপর আটা কি সাথে করে কি বলে দেখি আমি কিন্তু যারা পিছনে শুনতেছেন না তাদেরকে জিজ্ঞেস করছি বুঝেন না বুঝেন আমাকে বলতে হবে হ্যাঁ বুঝলে কি হবে কঠিন ব্যবস্থা আছে কিন্তু বলেন যে সাত্বিক সাত্বিক মানে কি সত্তা মন হৃদয় গুড সুন্দর সঙ্গে সত্তা মন হৃদয় মানে কি গুগল দিয়ে সাত্বিক কিন্তু রাখেন সব জিনিস কিন্তু গুগলে সার্চ দিলে আসে না ঝামেলা বলবেন আমরা কি গুগলে সার্চ দিয়ে বলি দেখা গেল গুগলে সার্চ দিলে আপনি একটা জিনিস কিন্তু ওইটা দিয়ে কাজ করতে পারবেন না বলতে সাত্বিক মানে আমরা সার্চ দিয়ে বাই করেন বলেন কে বাই করছেন গুগলে সার্চ দিয়ে কে বের করছেন সাত্বিক মানে কি বুঝতেছি কি অভিনয়টা ভিতর থেকে বাইরে ভিতর থেকে অন্তর থেকে বাইরে যায় মানসিকভাবে প্রস্তুতি নিয়ে বিষয়টা হচ্ছে সাত্বিক বিষয়টা হচ্ছে এখানে আমি আসলাম দেখেন একটু খেয়াল করে দেখেন অভিনয় দেখতে হবে এই আসলাম আসার পরে এখানে দাঁড়ায় আছে একজনকে জিজ্ঞেস করছি কি ব্যাপার তার ফেস কিন্তু নর্মাল এরকম আছে কথা বলছো মন খারাপ কথা বলো মন খারাপ লেখা আছে মন আমার আজ মন খারাপ আমার আজ মন খারাপ কিস্তি আছে মন খারাপ আছে কিছু লেখা চুপচাপ বিষয়ে তারা টাকায় আছে বা নর্মালি আছে কিন্তু আপনি এসে বুঝতেছেন মন খারাপ এটা কি বাবা মারা গেছে অনেক সময় এরকম চিল্লায় কান দেখে কে বয়সে কোনো কান দেখছিল মারা গেছে
হঠাৎ করে সেরকম চুপ হয়ে গেছে। ভিতর থেকে একটা জিনিস এর নাম ছেলে আসছে অনেকদিন করে, বাবা ফিরে এসছিস? এই যে মাঝখানে কিছু খেলাটা খেলতেছে, কোনো সংলাপ না, ডায়লগ না, চোখ নাই, কিচ্ছু নাই। এই যে আমি তাকে দেখলাম, দেখার পরে এটি কি আবেগ ছুঁড়ে পড়তেছে, এরপরে ওরে বাবা রে বাবা দিলে না লাস্টের ঘটনা। কিন্তু এই যে মাঝখানে যারা খেলা খেলতো, এটা সাথে সিনেমাতে দেখা যায়, ক্লাইম্যাক্স দেখা যায়, এই আসতেছে এই যে মাঝখানে এটা হবে না। এই জিনিসগুলি না হলে অভিনয় হবে না, জমবে না, অভিনয় সুন্দর হবে না, পরিস্ফুট হবে না। তাহলে আমরা কয়টা প্রকার শিখলাম? কি আহার্জিক, সাত্ত্বিক, আঙ্গিক, বাহ্যিক, আহার্জিক, সাত্ত্বিক। এই সাইডে সিম্পল আমরা দেখতে লাগলো। ওটা দেখো সবসময় দিন না দিয়ে করছে না দিয়ে বলে আঙ্গিক, বাহ্যিক, আহার্জিক, সাত্ত্বিক। এই তো পাবো আমরা দেখি আঙ্গিক, বাহ্যিক, আহার্জিক, আহার্জিক, বলেন দেখি আঙ্গিক, বাহ্যিক। তারপর বলে যে বসো, বসার পর আধা ঘন্টা তাকে জিজ্ঞেস করলাম, ডাক্তার খুব সিরিয়াস কি হয়েছে? আমার আম্মা অসুস্থ, তার মা অসুস্থ, সে ওখানে ঢুকতে পারতেছে না, সে বুঝতেছে ডিরেক্টর বুঝতেছে যে ওখানে হচ্ছে না, ছোট্ট একটা জিনিস বুঝতে পারছেন? এই জন্য এই সেন্সিটিভ বিষয়টা ভালো অভিনয় করতে গেলে আপনাকে ডিটেল দিনে একদম আলাদা হতো, জগৎ সংসার থেকে আলাদা হতো। আমরা সেখানে একটু যেতে যাচ্ছি অল্প সময়ের মধ্যে। সবাই ব্যাগগুলি এখানে রাখবেন, চেয়ারগুলি ফোল্ডিং করে চারপাশে রাখবেন, ফোল্ডিং করে দ্রুত হাতে মোবাইলগুলি কিছু রাখেন। আমার জানার মধ্যে এই নোয়াখালী পুরো বেল্টের মধ্যে বাইরের সংস্কৃতির অপসংস্কৃতির খুব বেশি একটা মানে সুবিধা করতে পারে না। এখানে ধার্মিকতাটা বেশি। কারণ যদি আপনারা করতে পারেন, যদি আপনারা সাজাইতে পারেন, আপনারা চিটাগাংয়ের কাছাকাছি মনে রাখবেন, যদি আপনারা সাজাতে পারেন তাহলে নোয়াখালী আঞ্চলিক ভাষা দিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় চলাইতেছে। আমার খুব ইচ্ছা আছে নোয়াখালী আঞ্চলিক ভাষা দিয়ে যদি একটা নাটক আপনারা মঞ্চন করতে পারেন, সারা বাংলাদেশ দিয়ে যাবে ইনশাআল্লাহ। একটা চলচ্চিত্র দিতে হবে। আমার টার্গেট আছে এবার, বারবার বলছে টাকাও কোনো ফ্যাক্টর না, দেলোয়ার হোসেন সাইদিকে নিয়ে একটা চলচ্চিত্র ইনশাআল্লাহ, নাম হলো আল্লামা সাইদি। সারা ওয়ার্ল্ডে সেটা যাবে এবং মানুষ এই টাকা দেওয়ার লোকের অভাব নেই। কত কোটি লাগবে না? আলহামদুলিল্লাহ বলবেন আমরা, কিন্তু আমরা সাহস পাচ্ছি না। এই ক্যারেক্টারগুলো দিয়ে এই বড় বড় 200 লোকের বেশি 200 লোককে মেরে ফেলছিল একটা মানুষের জন্য। এতগুলি মানুষ মারা যায়, এত বড় ট্র্যাজেডিক ঘটনা আমাদের মধ্যে, অথচ আমাদের ভিতরে কোনো ফিলিংস নাই, এটা নিয়ে কোনো চলচ্চিত্র নাই, বিশ্ববাসীকে দেখায় দেওয়ার মতো একটা জিনিস ছিল। আমরা উমর মুক্তা করছে না, সারা ওয়ার্ল্ড খাইছে না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রে অভিনয় হয়েছে না। তো এই তো আমাদের মধ্যে রহমান নিজামী সাহেবকে যখন কারাগারে নিয়ে যায়, যখন নিয়ে যেতে পারে, এত দীপ্ত একজন নেতা, বিশ্ব ইসলামী আন্দোলন নেতা, তাকে নিয়ে একটা চলচ্চিত্র হয় না, আমাদের ভিতরে এই ফিলিংসটা জাগে না। কিন্তু দুঃখের চেয়ে দুঃখ কি হতে পারে বলে? বিবেককে একবার প্রশ্ন করি না, এই লোকটাকে তুলে ধরা উচিত, কোন একটা মাধ্যমে তুলে ধরা উচিত। আর যখন চলচ্চিত্র দিয়ে করবেন, সারা জীবন মানুষ বারবার দেখবে, আহা এত সুন্দর এত তার কথা ছিল, সব হারাই যাবে মানুষের কথাবার্তা, চলচ্চিত্র থেকে যাবে যেগুলির ভিতরে দাগ কাটে মানুষের। মুক্তিযুদ্ধের নাটক আর চলচ্চিত্র দিয়ে ছেয়ে ফেলছিল, ওটা জাতিকে নষ্ট করে ফেলছিল। এই ফ্যাসিস্ট সরকার যা করে গেছে, শেষ পর্যন্ত বাপ মা চরিত্র নিয়ে এটা করলো, কোটি কোটি টাকা দিবে, ডলার টাকা ইউজ করলো। এমনি কিন্তু ফান ছিল, এত বেশি খেয়ে ফেলছিল যে প্রাণটা লাগাইতে পারেনি। এক বাপ ছাড়া আদর্শ ঠিক রাখতে হবে। আর আমাদের প্রত্যেকটা জায়গায় আলহামদুলিল্লাহ আদর্শ, আমাদের এক একটা নেতা আদর্শের দিক দিয়ে সর্বোত্তম আদর্শ। তার মন্ত্রণালয়, সে কিভাবে মন্ত্রী হয়েছে, কিভাবে গেছে, কিভাবে আন্দোলন করছে, কিভাবে সংগ্রাম করছে, শহীদ মালিককে কিভাবে মারা হয়, মন্ত্রণালয় ছিল, কত ঘটনা আমাদের মাঝে। আল্লামা সাইদি কত কোথায় বোমা বিস্ফোরণ হয়েছে,
কিভাবে সে দাঁড়াই গেছে, কত কাহিনী আমাদের ভিতরে। একজন সাইদি কত ধরনের কত চলচ্চিত্র হওয়া উচিত ছিল, কিন্তু একটাও আমরা পারি। এটা কি আমাদের ব্যর্থতা না অযোগ্য? তো প্রিয় ভাইয়েরা, আজকে খাই আছেন ভাইয়েরা আছেন এখানে, আমি তাদেরকে সাক্ষী রেখে বলবো যেখানে যারা আছেন এখানে আরো 10 গুণ 20 গুণ হতে হবে। প্রত্যেকেই পারবেন। আমার ছেলেকে দেবো আমি এখানে অভিনয় করতে। যদি সাংস্কৃতিক কর্মী হয়ে থাকেন, আজকে থেকে প্রতিজ্ঞা করেন যে গিয়ে আমি আমার ছেলেকে সহ আমার পরিবার, আমার ভাতিজা, আমার ভাই ভাই যা আছে স্কুল নিজেদের পরিবার থেকে শুরু করবো আগে পর্যন্ত। মীর কাসিমের ছেলে না, আমার স্টুডেন্ট ছিল ব্যারিস্টার আরমান, সে অভিনয় কোথায় চরিত্র অভিনয় করে দীর্ঘ সময় ডুবলি দিয়েছিল, বাপের এলে দিয়েছিল। মকবুল আহমেদ সাহেবের ছেলে নোমান নাটক করছে আমার সাথে, স্পেন মিউজিক নাটক করছে সে, অনেকগুলো সাহেবের সাথে জড়িত। আমি আমাদের গোলাম আজম সাহেবের ছেলে, 2 ছেলে তো সাহেবের পরিচালক ছিল। বুঝতে পারছেন বিষয়টা? তারা কাজটাকে কোন করে ভালোবাসতো, কোথাও জায়গা না। আমি আমাদের বাসায় অ্যাডমিশন খাই, আমি থাকছি কোন জায়গায়, পরিচালক ছিলাম ডিজাইনের বাসা, ছেলে দিয়ে বলে তোরাই বাসায় তো আমি যাচ্ছি। সৌভাগ্য আলহামদুলিল্লাহ দেখেন ইসলামী আন্দোলনের বড় নেতারা কালচারটাকে কিভাবে চিন্তা করতো, বিশ্বাস করে দেওয়া। আমরা বুঝি না, বুঝতে চেষ্টা করি না। যে মানুষের মধ্যে কালচার জাগ্রত আছে তাকে কেউ হারাইতে পারবে না। শিক্ষার সংস্কৃতি দুটো জিনিস, এই দুটো জিনিস থেকে তাকে হারাতে পারবে না। ইনশাআল্লাহ এবার প্রতিজ্ঞা করতো, যদি আমাদের কাছে আসুক বা না আসুক, কি ক্ষমতা আসলো কি না আসুক তা জানি না, কিন্তু আমরা জানান দিব যে আমরা আছি। আমরা নোয়াখালী থেকে ইনশাআল্লাহ বলতে পারবো যে না আমরা আছি ইনশাআল্লাহ। আমাদের অনুকরণ করবে সারা বাংলাদেশ ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, সেই ধারাবাহিকতাকে সামনে রেখে আপনাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। আল্লাহ আমাদেরকে এই আয়োজন, আজকের এই যতটুকু আয়োজন, অনেকদিন পরে ভাই খুব বোধ করে জানি দূর থেকে আসছে, আমার খুব ভালো লাগতেছে। ভাইয়ের যে আবেগ বলতেছে যে আমি আজকে থেকে অনলাইন সাইডে সরাসরি আসতেছি, মানে দীর্ঘদিন অনলাইনে উঠেছি, আমি অনলাইন থেকে সরাসরি প্রকাশে আসছি, যা করা খুব কষ্ট করছি। কোনো জায়গায় করা খুব ভয়, এক নিয়ে তাদের চিন্তা আছে, নিয়ে এসে মাকে আমি তো করবো না, কখন ধরে রেস্টুরেন্ট নিয়ে যাবো, সারা পাওয়া ছন্দে ছন্দে উপস্থাপনা সুন্দরভাবে পাঠ করা। একজন ছন্দ সহকারে গুড, এটা সুন্দর। আরেকজন বলেন একটি লাইনে অনেক সুন্দরভাবে এখানে আসার মধ্যে দিয়েছে। আয়োজন করেছে প্রথমে মহানগরগুলো কথার মধ্যে কিন্তু অনেক কিছু আসে, ঠিক আছে? একটা কথার মধ্যে, একটা কথা বলার মধ্যে, নামের মধ্যে সব কিছু চলে আসে। আসলে এরকম নামের মধ্যে নামটা কেন করা হয়েছে, নাম করলেন একাডেমি, একাডেমি অর্থ কি, বাংলা একাডেমি লিখছে, এরকম এরকম বিভিন্ন নাম থাকে। এই নামের মধ্যে কিন্তু পাঞ্জেরি কবিতার, ওই কবিতার মধ্যে লেখাদের পাশে কি বোঝাতে যাচ্ছে, ঠিক আবৃত্তি এই শব্দটা এমনি এমনি নিয়ে আসে না। আমি কবিতা পড়তেছি, এটা কি বলা হয়? আমি কবিতা দেখতেছি বা পড়তেছি, এটা কি বলা হয়? আবার আবৃত্তি কাকে বলা হয়? পুনরাবৃত্তি। সহজ, বারবার পাঠকে বারবার পড়াকে কি বলা হয়? আবৃত্তি। একের পর এক পড়তেই হবে। কবিতা একবার দেখে পড়লে কবিতা পাঠ হয়ে গেল, আর বারবার পড়াকে সেটা কি বলা হয়? আবৃত্তি, পুনরাবৃত্তি। বুঝছেন বিষয়টা? বারবার পাঠ করাকে বারবার, তার মানে একটা কবিতাকে একবার না বারংবার পাঠ করে যে জিনিসটা ঠুটস্থ করা হয় ওটা কি বলা হয়? আবৃত্তি। বুঝতে পারছেন বিষয়টা? সহজ জিনিস। এর মধ্যে ছন্দ লাগান, তাল লাগান, লয় লাগান, ভাব লাগান, রস লাগান, সমস্ত কিছু লাগায়
সেটাকে সুন্দর করে উপস্থাপন করার নাম হচ্ছে কি আবেদন। আসলে মূলত কি বারবার পাঠ করা। হ্যাঁ, জড়তা দূর করা। এখন জড়তা দূর হবে, 1 নম্বর জড়তা দূর হবে। 2 নম্বর হচ্ছে যে ওই যে ভাই বলেছেন কবি কিভাবে উনি কি চেয়েছেন, এখানে কবিতার মধ্যে কি চেয়েছেন, উনি কি বোঝাতে চাচ্ছেন আসলে দেখিনি সেদিন দেরে করি বলে এক বাবু সাহেব তারে ছেলে দিল কিছু ফেলে চোখে ঠেলে চোখ আমি বলতে পারি তো সুন্দর করে হবে না, তাহলে কি হবে? দেখিল সেদিন দেরে করি এক বাবু সাহেব তারে ছেলে দিল নিচে ফেলে চোখ কেটে এলো জল। আবার রাগ হচ্ছে সে, এই রাগ হওয়াটাকে কি বলা হয়? আবার নিচে পড়ে যাওয়া কি বলা হয়? মডুলেশন বলা হয়। স্বরের উত্থান পতন, তার মধ্যে তার দুটো জিনিস শেখা হয় যে স্বরের উত্থান পতন এখানে লাগে। আবৃত্তি করতে হলে স্বরের উত্থান পতন লাগে, না হলে সরাসরি বললাম দেখুন সেদিন বলে এক বাবু সাহেব তারা ঠেলে দিল নিচে ফেলে চোখ ফেটে এলো জল। এমনি করে কি জামা দিয়ে মাথা করে দিলে কি আবিত হবে না? বলেন কবিতা হয়ে গেল, সুন্দর উচ্চারণ ঠিক থাকবে, কিন্তু কাশ্মীর আবৃত্তি হলো না। এর মধ্যে কি করতে হবে? তাল লয় ছন্দ। ধরেন একটা জিনিস আমি সুন্দর করে শেখাচ্ছি, দেখুন শিক্ষান তিনজন মাল্লা চৌপট তিন করে দেয় তোর পাল্লা। বলতেছি আমি কি সুন্দর করে লেখছে, কি সুন্দর করে শিক্ষান তিনজন মাল্লা চৌপট তিন করে দেয় তোর পাল্লা হবে না, করবে না। শিক্ষান তিনজন মাল্লা চৌপট তিন ঘর দেয় তোর পাল্লা। আমি তাল দিয়ে শিক্ষান তিনজন মাল্লা চৌপট তিন ঘর দেয় তোর পাল্লা হবে না? হবে। আপনি বুঝেন কিভাবে আপনি করবেন সেটা আপনার দায়িত্ব, এর কোনো নিয়ম নাই। আমার পরানো আমারও পরানো যাহা এটা সুন্দর। আমারও পরানো সারে গা মা পা ধা নি সা, এরকম দিয়ে ওরা কিন্তু গান বুঝে এটাকে বৃত্তের মধ্যে ফেলে। কিন্তু আমি কবিতাকে এখানে ফেলতে পারছি না। বলবি চির উন্নত মম শির শির রে হরে আমারই নত শির ওই শিখরে কি মত বলবি নাই তাজ তাই লাজ ওরে মুসলিম খুরচুরিশে তো আশাদ ওরে তসলিম হর কুল নিশির আওয়াজ শোন কোন মুজতা সে উচ্চারে এরা আজ ধরা মাছ ওরে সে ইয়েমেনে নাস দে হেজা তে তাহামা ইরাকে শাম বেসের ওমানত তিহারান চুনি কাহার বিরাট নাম ওরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন কত সুন্দর তাল খেলছে এখানে, কত সুন্দর সুন্দর তাল খেলছে না? কিভাবে খেলছে আমি বলতে পারতাম নাই দাস তাই দাস ওর বুঝতে হতে তো আমি খেললাম, আমি আবৃত্তি করলাম বাবা নাই তাজ তাই লাজ ওরে মুসলিম নাই তাজ মুকুট নাই তাই লাজ সরম পাচ্ছ কথা আমি তো সাজে না নাই তাজ তাই লাজ ওরে মুসলিম খোর চিউরে শিশে তোরা সাজ করে তসলিম হর কুল নিচে ছোর আওয়াজ শোন কোন কুসুহাতার হানি রে ভাই কুসুহাতার হানি বেশি হইলে কবহ সুরার এই জিন্দেগানি। কুসুহাতার হানি রে ভাই কুসুহাতার হানি কুসুহাতার হানি রে ভাই কুসুহাতার হানি বেশি হইলে কবহ সুরার এই জিন্দেগানি বেশি হইলে কবহ সুরার এই জিন্দেগানি। স্টেশনে গাড়ি আইব 1 মিনিট দেরি হইব আজগা তোরি কারো রে কেউ দড়ি রাখতি হাই শুনি বেশি হইলে কবসরা রে জিন্দেগানি। কুসুহাতার হানি রে ভাই কুসুহাতার হানি মানুষের আল্লাহ তাআলা এমন মাতা দিছে
মাথা খাটাই টেলিভিশন রেডিও বানাইছে, মানুষের আল্লাহ তাআলা এমন মাথা দিছে। মাথা খাটাই টেলিভিশন রেডিও বানাইছে, দাহার খবর শোনা যায়, ছবিও তো দেখা যায়। কবর বাড়িতে কি হইতাছে, হইতে কি কেউ হারবনি, বেশি হইলে কবসরা রে জিন্দেগানি। কসু হাতার হানি রে ভাই, কসু হাতার হানি, কসু হাতার হানি রে ভাই, কসু হাতার হানি। টেলিভিশন ভিসিআর আইলো দুনিয়ায়, বিনা তারে কথা কইতো নবী আর খোদা। টেলিভিশন ভিসিআর আইলো দুনিয়ায়, বিনা তারে কথা কইতো নবী আর খোদা। সিনাই সিনাই কথা কইছে, খোদার ওহি নাজিল হইছে। বেত বুনিয়া উপগ্রহে রিলে করুন লাইট জনি, বেশি হলে কবসরা রে জিন্দেগানি। কসু হাতার হানি রে ভাই, কসু হাতার হানি, কসু হাতার হানি রে ভাই, কসু হাতার হানি। মাথা খাড়াই রকেট বানাই চাঁদে যাইতে চাই, আর আঙ্গ নবী রকেট ছাড়া মিরাজ শরীফ যায়। মাথা খাড়াই রকেট বানাই চাঁদে যাইতে চাই, আর আঙ্গ নবী রকেট ছাড়া মিরাজ শরীফ যায়। ওরা দৌড়াই চলি গেছে, বেহেশত আর দোজখ চাইছে। এদিন কি আর রকেট মকেট উড়ো জাহাজ আসেল নি, বেশি হইলে কবসরা রে জিন্দেগানি। কসু হাতার হানি রে ভাই, কসু হাতার হানি, কসু হাতার হানি রে ভাই, কসু হাতার হানি। আদো মেরো ভাই ভাতিজা, ইমান আমল রাইখো তাজা, যত কিছু করো বাঁচা আল্লাহ তো হাসান। আদো মেরো ভাই ভাতিজা, ইমান আমল রাইখো তাজা, যত কিছু করো বাঁচা আল্লাহ তো হাসান। জিন্দেগানি শেষ হয়ে যাইব, জজের কোর্টে বিচার হইব, টাল্টি বাল্টি ধাপ্পা বাজি এই দিন কি আর চলবনি, বেশি হলে কবসরা রে জিন্দেগানি। কসু হাতার হানি রে ভাই, কসু হাতার হানি, কসু হাতার হানি রে ভাই, কসু হাতার হানি। বেশি হলে কবসরা রে জিন্দেগানি। স্টেশনে গাড়ি আইব, এক পিলট নিয়ে দেরি হইব, আজগা তোরি কারো রে কেউ দড়ি রাখি হাসনি, বেশি হইলে কবসরা রে জিন্দেগানি। কসু হাতার হানি রে, কসু হাতার হানি, কসু হাতার হানি রে ভাই, কসু হাতার হানি, কসু হাতার হানি রে ভাই, কসু হাতার হানি। খেলা করতে হবে। এরপরে জিব্বাটা দিকে একটু চারদিকে ঘোরান, তারপর উল্টা ঘোরান, উল্টা ঘোরান। এবারে অ আ উচ্চারণ করে শিখেছেন, অ কচকত প শিখেছেন রে, কচকত প, কচকত প, কচকত প, কচকত প। ও আপনি আমি ছোটবেলা শিখছি, ও আপনি মানাপাতি বিরাম শুনবো, অবাচড়া ওই কোনো কথা বলে এই বাংলায় এই কয়টা ভাষা আছে। আমি যখন ছোটবেলা ক্লাস 6 এ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা কবিতা পাঠতেছে না, কি কবিতাটা আমি মনে করি বীর রসাতের একটা কবিতা। মোটা 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 হুম মোটা মোটা গুণ দিয়া খন্ড বিচির রন দিয়া উল্লু কুল্লু বান্দা উন্ডুলু কুল ফান্ডা উন্ডু কিন কোন 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 সন্ডিয়া চিপটু হুম ফটা বন্দরে হুন্ডুলু কুচি কন্দরে মুশকিল কি মুশকি জন্ম জটল খুশকি চিনচিনে চিনে রণত নকল বন্দরে করখলমক ডাঙ্গুলির ঘন্টিয়া তুমগুলু কিলো পন্টিয়া ওই ছলছলি হংজে চিকিরে দিল ফংজে গম্বু গজর লম্বুক পরিচয় দিয়া মোটা মোটা তালটাও ঠিক দিল, তালটাও আমাদের একটা তাল হয় না। একটু তো বললাম তালের কথা বললাম, কিন্তু ক্লাস করতে পারি যাবে, এর আরো 5 ঘন্টা করে কিছু হবে না, কিন্তু প্রত্যেকটা জিনিসের সাথে আপনারা জড়িত। যেমন তাল, আমি যখন নিঃশ্বাস দিলেন বেতাল কেমনে হইলাম, আমি তো অলওয়েজ বেতাল। আমি যখন শ্বাস নেই তখন কি আমি এরকম নর্মালি শ্বাস নিচ্ছেন, নিচ্ছেন ঘুমাইলে বোঝা যায়, মাপ দিয়ে দেখেন সমান শ্বাস নিচ্ছে।
হাঁটেন, এর মধ্যে হাঁটতেছেন আপনি, পা মাপটা ঠিকভাবে হাঁটতেছেন, সুন্দরভাবে হাঁটতেছেন, একটা মাপ, একটা ইঞ্চি এদিক সেদিক হবে না। কিন্তু আমরা কখনোই শ্বাসে শ্বাস নেই, কখনো হারিয়ে গেল হাঁটি। কিন্তু আপনাকে দিলেই, কবিতা দিলে আপনি তাল বেতাল হয়ে যাবেন। এমনি যদি থাকে আপনি, আল্লাহ আমাদের নিয়মতান্ত্রিক ভাবে হাঁটতেছেন, হাত দিয়ে লড়তেছেন, সিস্টেমেটিক লড়তেছেন, অলরেডি তালে যাচ্ছে, হাঁটতেছেন, তালে হাঁটতেছেন। কিন্তু আপনি যখন কবিতা করবেন তালে করবেন বেতাল, তখনই বেতাল হয়ে যাবে। যেমন ধরেন আমি বলি, তাক থেকে মুক্ত করে, তাক থেকে বই তালটা লাগে, এরপরে শ্বাসের কাজ করাবো, এরপরে তো উচ্চারণের কাজ আছে, মানে আমি ব্যায়ামটা করে সময় নাই, তাড়াতাড়ি করে করাচ্ছি, অল্প সময় মধ্যে। কত মিনিট সময় আছে? আর 10 মিনিট করবো? দিলেন তার আগে সেট করে কথা, আমি একটা সেট করে বলছিলাম সোয়াই, আমি এই জন্য আল্লাহ পাক করছি। আচ্ছা, দিলে আমাকে দিছে, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। দিলে বলেন নেতার আপনাদের খাওয়া দাওয়া আছে, অনেক কিছু চিন্তা করবেন। আপনি এখানে গেলে ক্লাসে চিন্তা করতেছেন, উনি আপনি যাওয়া পর্যন্ত নিশ্চিত করতেছেন, আপনি কিভাবে বাড়ি যাবেন উনি চিন্তা করতেছেন, কটার মধ্যে শেষ করলে পরবর্তী মেহমান জাস্ট টাইমে এসে সে আবার বিরক্ত না করবে। ঠিক আছে, এই জিনিসটার বিষয়। তো যাই হোক, আমরা কি বলছিলাম? বলেন, তাক থেকে বই, কে নিয়েছে, নাম্বার 1 এই বই নিয়েছে, নাম্বার 1 এই বই নিয়েছে। কে আমি, হ্যাঁ তুমি, আমি নই, তবে কে, নাম্বার 2 এই বই নিয়েছে, নাম্বার 2 এই বই নিয়েছে। তাক থেকে বই, কে নিয়েছে, নাম্বার 1 এই বই নিয়েছে, নাম্বার 1 এই বই নিয়েছে। এই যে তাক থেকে বই কে নিয়েছে, নাম্বার 1 এই বই নিয়েছে। 1 বলতেছে কে আমি, আর বলছে হ্যাঁ তুমি, তো বলছে আমি নই, তবে কে, নাম্বার 2 এই বই নিয়েছে। সহজ জিনিস, পারবেন না? দেখি এবার তাল দিয়ে কিরকম তাল পারেন, আমি তালের জিনিস বললাম, এবার তাল পারেন তাহলে বুঝতে পারবেন ঠিক আছে আপনি মানুষ। আর নাহলে বাজে মই করবেন। দেখেন, রেডি, 1 2 3 স্টার্ট। থেকে বই কে নিয়েছে, নাম্বার 1 এই বই নিয়েছে। আমি, হ্যাঁ তুমি, আমি নই, নাম্বার 2 এই বই নিয়েছে। থেকে বই কে নিয়েছে, নাম্বার 1 এই বই নিয়েছে। আমি, হ্যাঁ তুমি, আমি নই, নাম্বার 2 এই বই নিয়েছে। কে নিয়েছে, নাম্বার 1 এই বই নিয়েছে। কে আমি, হ্যাঁ তুমি, আমি নই, আমি, হ্যাঁ তুমি, আমি নই, নাম্বার কে বই নিয়েছে, আমি নই, তবে কে, নাম্বার 2 এই বই নিয়েছে। তার থেকে বই কে নিয়েছে, নাম্বার 1 এই বই নিয়েছে। কে আমি, হ্যাঁ তুমি, আমি নই, তবে কে, নাম্বার 2 এই বই নিয়েছে। মানে যে প্রসিডিং তাল দিয়ে তালে তালে প্র্যাকটিস করবেন, যে কোনো কথা বলবেন, তুমি ইচ্ছে করবেন। ওই কি দেখলাম, ভালো কিছু দেখলাম, না 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 ভালো কিছু দেখি না। স্বাভাবিক কথা কেন তালে বলতে লাগবে, যখন তালটা আপনি কন্ট্রোলে আসছে, তখন আপনি যে জিনিস তালে বলতে আরম্ভ করবেন। ঠিক আছে, এরকম প্র্যাকটিস করে নেবেন। ঠিক আছে, 2 নাম্বার হচ্ছে শ্বাসের, এটা হচ্ছে যে ব্রিথ কন্ট্রোল বলা হয়। আমরা বলি কি ব্রিথ কন্ট্রোল। সবাই একটু রেডি থাকেন, আমি ব্রিথ কন্ট্রোল করে আমার সময় খুব কমে আসছে, 5-7 মিনিট আছে। ব্রিথ কন্ট্রোল মানে কি, শ্বাস নিয়ন্ত্রণ করা। এবার ব্রিথ কন্ট্রোল করতে হলে কিভাবে করতে হবে আমাদের?
ব্রিথ মানে কি শ্বাস, কন্ট্রোল মানে কি নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ। এবার একটু হাত ছেড়ে দেই, শুরুতে এবার আমরা শ্বাস নেব। দেখেন প্রথমে 1 দমে শ্বাস নেব, 2 দম রাখবো, আবার 3 দমে ছাড়বো। ঠিক আছে, 3 দম মানে দেখেন ঠিক আছে, শব্দ করে দেখাইতেছেন। নিলাম, এবার আটকে রাখতেছি, আটকে রাখলাম, এবার 3 দমে ছাড়বো। তার মানে কি নিবযন্ত্রকে ধরে রাখবো, তার চেয়ে বেশি তাকে কিছুক্ষণ, তার চেয়ে বেশি যদি ছাড়বো আমরা তার চেয়ে করবো। এটা হচ্ছে শ্বাস নিয়ন্ত্রণের খেলা। দেখি আমরা নিয়ে এবার সবার সামনে রেডি, সামনে সবাই নেন, বুক ভরে সামনে যতটুক নেন, আল্লাহ তো যাবে গেছে আবার 1 2 3 দাঁড়ায় ভাই, তুই দাঁড়াই দিয়ে খুব বই সামনে ডাক্তার এবার ছাড়বেন 3 এবার আবার নেন, আরেকবার নেন, এবার নেবেন 2 এ শ্বাস নেবেন, তারপরে 3 ধরে রাখবেন, আবার 4 এ ছাড়বেন। রেডি 1 2 3 এবার নেওয়া হচ্ছে, নেন, তারপর নেন, আসেন না, হাতে শ্বাস দাও কেন, রেডি 1 2 3 ওকে। স্যার বসেন, ঠিক আছে, এটা হচ্ছে শ্বাস। সে পারবে না, বলো কি, বলো উন্নত মমশী, এদের কথা আপনি অনেক কথা রাখার পর আস্তে আস্তে বললেন ছাড়ি কি, আস্তে 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 চিপাই 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 ছাড়ি। আস্তে আস্তে বলে দিছে না, এরকম বললে হবে না। দম ছাড়তে কিন্তু খুব সহজ, নিলেন শেষ, নিতে কষ্ট ধরে রাখতে পারছে, ছাড়তে কিন্তু তার চেয়ে বেশি সহজ। কিন্তু আমাদের কথা বলার ক্ষেত্রে ঠিক করতে হবে। আল্লাহ প্রদত্ত আমরা দিচ্ছি, শ্বাস নিয়ে নিয়ে আস্তে আস্তে তুমি কেমন ভাবা, শ্বাস দিয়ে কথা বলছি না, শ্বাস দিয়ে বলছি না, শ্বাস দিয়ে অনেকক্ষণ যে ধরে রাখতে পারে, সে ভালো বক্তারও কাজ হচ্ছে এরকম যে যতক্ষণ পর্যন্ত স্ট্রংলি তার কথাগুলি ডেলিভারি দিতে পারে, স্পিচটা তার জীবনটা সুন্দর করে সঞ্চালন হয়, তিনি কথা বলতে পারেন দ্রুত এবং তিনি ধরে রাখতে পারেন অনেকক্ষণ শ্বাস, তিনি ভালো বলেন। শুদ্ধ উচ্চারণ, তালের নিয়ন্ত্রণ, দম নিয়ন্ত্রণ, ব্যায়াম তাল কালে দিলাম। এরপরে রস ভাব এগুলি আসতে কিন্তু বিশাল সময় থাকবে, আমার তো সময় কুলাবে না, লাস্ট মধ্যে দিলাম। এই বিষয়গুলি লাগবে, তাল রস ছন্দ, ছন্দের একটা যদি বুঝে দেওয়া ভালো হতো, কবিতা ধরে ধরে বুঝে দিলে আরো ভালো হতো। তাহলে আপনি বুঝতে পারেন যে আসলে ঘটনা কি ঘটছে। আপনি যে ছন্দ কোনটা ছন্দকে আলাদা, হ্যাঁ আপনি যে ছন্দ আমরা বলিব সাম্য শান্তি, আমি আমার মতো করে বুক খুলে বলবো, তোর ছন্দে আমি যাবো না ভাই, খারাপ নাকি আমি করছি, আমাকে অনেকে অনেক বড়রা আমি দেখে কথা বলতে, ঠিক আছে গুড, ধারা চেঞ্জ করতে হবে। ওই টিএসসিওয়ালারা কি ধারণা তৈরি করে দিবে আমাদেরকে, ওদের সাহিত্য খাওয়া আমরা এত সস্তা। আলহামদুলিল্লাহ এখন আমাদের কবি দাঁড়িয়ে গেছে, আসাদ বিন হাফিজ আছে আমাদের, মল্লিক আছে আমাদের, মোশাররফ খান আছে আমাদের, আল মাহমুদ আছে আমাদের, ফররুক আছে আমাদের, নজরুল আছে আমাদের, অহংকার আমাদের গর্ব। এগুলিকে যদি আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাই, ইনশাআল্লাহ আমাদের দিকে পরাস্ত করতে পারবে। জেনে বুঝে কখনোই নির্মলন্তপুরের মধ্যে অসভ্য কুসভ্য এদের কবিতা আবৃত্তি করবেন না। আমরা ওরা আমাদের কোনো কবিতা কোথাও দেয়নি, সকল সিলেবাস থেকে এই কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের কবিতা রেখে গেছে। এখন থেকে আবৃত্তিকে ভাই খুব ভালো লাগে আমার কাছে, এই
নোয়াখালীকে যে তারা কবিতাকে খুব পছন্দ করে, এখন থেকে কবিতা ছড়াই দিবেন। ছোটবেলার ভাষা হচ্ছে কবিতা, বাচ্চাদেরকে শেখায় কি বইয়ের মধ্যে কবিতা শেখায়। ওই জায়গায় হাড্ডি মাঠের টিম, তারা মাঠে পারে টিম, তাদের খারাপ টিম, কোনো একটা আজকবি জিনিস দিয়ে আমাদেরকে রাখছে। এইসব জিনিস চলতে দেয়া যাবে না। ছোট্ট ছোট্ট বাচ্চাকে, আপনার বাচ্চা থেকে শুরু করে আপনি নিজে প্রত্যেকটা বক্তৃতার ভাগে ভাগে একটা করে নজরুলের কবিতা লাগাই দেবেন। দুইটা লাইনে অনেক কিছু ভাষা আছে। এখন থেকে আমাদের সে আবৃত্তির চলে, আবৃত্তি যে ঢঙে করা উচিত, ওদের ঢং দিয়ে আপনি আবৃত্তি করতে যাবেন না, ওটা নষ্ট ঢং। ওই আবৃত্তি কখনোই মানুষকে জাগাইতে পারে না। নজরুল যেভাবে জাগাতে দিয়েছেন ঠিক সেভাবে জাগানোর চেষ্টা করে। কবিতা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেয়। ইসলামী রেনেসাঁ কবি করুক আমাদের কবিতা করে পৌঁছে দেয়, চাই করুক না কেন। এখন থেকে কোনো সাহিত্য বাদ দেওয়া যাবে না। প্রিয় ভাইরা, আমার আলোচনা আমি এখানে শেষ করবো এই বলে যে আমাদের এখন সময়টা হচ্ছে জুলাই পরবর্তী সময়টা হচ্ছে একটা বিপ্লবের সময়। আমাদের সম্মানিত যারা আছে তারা খুব কষ্ট করেছে। আজকের আয়োজনে না জানি তারা কতটুকু কষ্ট করে জানি না, কিন্তু এই কাজটা ছিল আমাদের নিজেরা আমাদেরকে তৈরি করার দরকার ছিল। আমি আশা করব, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে একটি জাতির উন্নয়নের জন্য যদি সাহিত্য সংস্কৃতি বিভাগের সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে, এখানে কোনো কিছু চলতে দেওয়া যাবে না, দেখবেন যে আপনি গান আটকাইতে পারবেন, নাটক আপনাকে আটকাইতে পারবেন, এটা চলবে ইনশাআল্লাহ। এখন থেকে যে কটা অডিটোরিয়াম আছে, যে কটা রাস্তার মোড় আছে, পথ নাটক দিয়ে হলো, পারি না পারি আমরা এই পথ নাটকে শুধু রাস্তা বন্ধ করে খালাই দেবো, পারবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারছে, ওরা করাইছে, ভাড়া করে করছে, আমাদের ভাড়া করা আমরা একলাই 100 ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি, এখানে এই যদি কথা দিতে পারি ইনশাআল্লাহ কথা দিচ্ছি, এই শহীদদের রেখে যাওয়া এই রক্তস্নাত ভূমিতে এত সুন্দর জায়গা যা তৈরি করে দিলেন, এই তার জায়গার মধ্যে দাঁড়িয়ে আমরা বিশ্বাসঘাতকতা করব না, বিশ্বাসঘাতকতা করতে পারি না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের আয়োজনটুকু যেটুকু আমরা ক্লাস করলাম, এটা আমি আবারও বলেছি, আমি দুঃখিত, কারণ কথা হয়তো বুঝাইতে পারিনি সঠিকভাবে। অনেক বড় একটা জায়গার ডিমান্ড করি, প্রত্যেকটা বিষয়ে কথা বলতে গেলে অনেক সময় লাগবে, কোনো একটা নির্দিষ্ট বিষয়ে অল্প সময় বলা যায় না, এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। শিখতে গেলে আসলে শিখতে গেলে শেখাতে গেলে অনেক সময় লাগবে। এই সময়টা আমি সামনের দিকে আমি চেয়ে নেব নিজে, ইনশাআল্লাহ। আশা করছি এখানে আজকে থেকে একটা থিয়েটার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। নাম কি হবে থিয়েটারের? ভাই নাম দিয়ে দিবেন একটা, আজকেই নামটা দিয়ে দিবেন এবং সুন্দর করে এটার সুন্দর করে মনোগ্রাম করে আমাকে পাঠিয়ে দিবেন। একটা থিয়েটার হবে, এই থিয়েটারের নাম কি হবে? আমরা জাতীয় সাহিত্য সংস্কৃতির সাথে চলচ্চিত্রের সাথে এই থিয়েটারকে যুক্ত করতে চাই ইনশাআল্লাহ। আজকে নাম দিয়ে নামটা স্যারের কাছ থেকে পাস করে নসাস থিয়েটার জেনে দেন না কেন, পাস করে একটা নাম সিরিয়াল দিয়ে কারা কারা থাকবেন সিল সাপোর্ট দিয়ে আমাকে পাঠিয়ে দিবেন। তার মানে এটা নিয়ম নোয়াখালী একটা থিয়েটার শুরু হলো। আলহামদুলিল্লাহ বলেন। আজকে থেকে নোয়াখালী থিয়েটার নাম নোয়াখালী থিয়েটার, যদি থাকে তাহলে দিয়ে নাও, নোয়াখালী থিয়েটার যদি থাকে তাহলে দিয়ে আমাদের নোয়া থিয়েটার কোনো অসুবিধা নেই। একটা আবৃত্তি সংসদ হবে, নাম কি? একটা আবৃত্তি সংসদ হবে, এখান থেকে আমি কবিতা পাঠাবো, প্রয়োজন আমি কবিতা পাঠাবো মাসে মাসে। নোয়াখালী আবৃত্তি সংসদ, এই সংসদে দিনে আমরা প্রোগ্রাম করবো ইনশাআল্লাহ। আমরা কিছু হেল্প করবো, আপনারা কিছু করে আমরা প্রোগ্রাম করবো। একটা প্রোগ্রাম রাখবো, কত তারিখে বলেন দেখি, আপনার টাইম দেন। বলেন কবে রাখবো আমরা? এই জুলাই মাসে একটা প্রোগ্রাম রাখতে পারেন, দেখেন ওই অনলাইনে আপনি যুক্ত হোক। জুলাই মাসে একটা প্রোগ্রাম করে, জুলাই বিপ্লবে জুলাই মাসে একটা প্রোগ্রাম রাখবে অনলাইনে ডাইরেক্ট করবে। এখন যে অনলাইন, এখন ভাই রাস্তা বন্ধ করবো আমরা, আমি আর আমরা আছি কোন তালে? এখন আমরা কি এখানে অনলাইনে করবো? অনলাইনে কি থাকতে পারি আমরা? আমরা কি গৃহবধূ? তাহলে আমরা কোথায় যেতে পারি? রাজপথে। আমরা ইনশাআল্লাহ রাজপথে প্রোগ্রাম করে দেখাই আসবো, পারবো না ইনশাআল্লাহ? মানিক ভাই কই? মানিক ভাই নাই, ভয় পাইছে মনে হয়। ইনশাআল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই ওয়ার্কশপের যে কাজ কার্যক্রমটুকু যতটুকু আমার দ্বারা সম্ভব ছিল, আমি আসলে সত্যিকার অর্থে আমি নিজেই ফিরেছি। এটা অনেক কম, মানে সারাদিনের প্রস্তুতি লাগে আমাদের, সারাদিনে কাজ করতে পারলে আরো ধরে 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 শেখাতে পারলে ইনশাআল্লাহ আশা করছি যাত্রা শুরু হলো, এর শেষটা আমরা জানি।
তবে শুরু হলো, ইনশাআল্লাহ। শেষ হবে আমরা গিয়ে একমাত্র কিয়ামত পর্যন্ত আল্লাহর বাড়িতে আমরা চলে যাই ইনশাআল্লাহ। জান্নাতে গিয়ে হলো না আল্লাহ করে খুশি না রাখে করছেন না। আল্লাহ আমাদের সকল প্রচেষ্টাকে তার সন্তুষ্টির জন্য কবুল করুন। আমিন। আখিরে দাওয়ানা একটা আবৃত্তি শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারটা একটা আবৃত্তি। গলার স্বরের যত্ন নেওয়ার জন্য কি প্রয়োজন? কোনো যত্ন নাই, ডাইরেক্ট ভাগিয়ে ফেলবেন। গলা যত ফাটবে তত সুন্দর হবে, কোনো যত্ন নাই। দম বাড়ানোর জন্য কি করতে হয়? সব খাবেন, ঠান্ডা শ্বাস ঠান্ডা না, কিচ্ছু লাগে না। ডাইরেক্ট খালি বলবেন, চিল্লাবেন, মডারেশন করবেন, হা হু হি হা হা জানো জানো করবেন। গলা খুলতে হবে, এরকম বললে হবে না। একটু শোনা না এরকম সাইম গলা ছেড়ে দিতে হবে, এরকম গলা ছেড়ে দিয়ে এখন যে গলা ফাটা তুমি গাও, মানে গলা ছেড়ে গাও। সাইম এটা দিশা একটু বলো শোনা না কি একটু শোনা এই সিস্টেমটা চালু রাখবেন, ব্রেথ কন্ট্রোল চালু রাখলে ওখানে প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দা। আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। উহারা চাহুক সংকীর্ণতা মায়ের ক্ষোভ ডোবার ক্লেদ, আমরা চাহিব উদার আকাশ নিত্য আলোক প্রেমকে। উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদ দরজা চাই। নিত্য মৃত্যু ভীত ওরা, ওরা মৃত্যু কোথায় খুঁজে বেড়ায়। ওরা মরিবে না, যুদ্ধ বাঁধিলে ওরা লুকাইবে উঁচু বনে। দন্ত নখর ঘিরে ওরা তবু কোলাহল করে অঙ্গনে। ওরা নির্জীব তবু জীব নারে, তবু শুধু স্বার্থ ও লোভ বসে। ওরা সিন প্রেত চক্ষ, ওহারা লালসার পাকে মুখ করে। ওরা বাংলার নব যৌবন মৃত্যুর সাথে সঞ্চরী। উহাদের ভাবি মাছি পিপিলিকা, মারি না কোথায় দয়া করি। ধন্যবাদ। বেশি হইলে কবসরারে জিন্দেগানি, বেশি হইলে কবসরারে জিন্দেগানি। স্টেশনে গাড়ি আইব, 1 মিনিট দেরি হইব। স্টেশনে গাড়ি আইব, 1 মিনিট দেরি হইব। আজ ধরি কারো কেউ ধরি রাখতো হাঁচে নি। কসু হাতার হানি রে ভাই, কসু হাতার হানি, কসু হাতার হানি রে ভাই, কসু হাতার হানি। এই জায়গা থেকে ওই জিনিসটা আসতো, ওই বেশি 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 আসতো, ঠিক আছে? ওখান থেকে বেশি আসতো। তাহলে মানে মিল ছোটা মিলে ভালো, ঠিক আছে? যেহেতু কর্মশালা, এই জন্য গানটা থামিয়ে দিলাম। সম্ভবত গানের অনুষ্ঠান না। স্টেশনে গাড়ি আইব, 1 মিনিট দেরি হইব। স্টেশনে গাড়ি আইব, 1 মিনিট দেরি হইব। আজ যতরি কারো রে কেউ ধরি রাখতো হাঁচে নি। বেশি হইলে কবসরারে জিন্দেগানি, বেশি হইলে কবসরারে জিন্দেগানি। গানটা সময় জানেন তো? জি, এই কসুহাতার গানটা নোয়াখালীবাসী কয়জন জানেন?